শীত মানে বাহারি রঙের শাকসবজির সমাহার। তার ভিতরে সরিষা শাক হলো সবথেকে উপকারী। আর একটি জিনিস লক্ষ্য করেছেন, সরিষার শাক খাওয়া হয়, সরিষার ফুল খাওয়া হয়, সরিষার ফল খাওয়া হয়, এমনকি সরিষার ফল থেকে তেলও বানানো হয়। আবার সেই সরিষা ফুলের মধু সংগ্রহ করে যে মধু তৈরি করা হয়, তাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আমি সবসময় দেখেছি, অনেক ইউটিউবে দেখেছি বা ফেসবুকেও দেখেছি যে সরিষা ফুলের পাকোড়া বানানো হয়, কিন্তু কখনো বানিয়ে আজ তোমাদের সাথে বানালাম। কেমন কী হলো তার A to Z তোমাদের সাথে তা শেয়ার করছি। প্রথমে ফুলগুলো বেছে নিলাম, ফুলগুলো ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে জল ঝেড়ে নিলাম। অন্য একটি পাত্রে প্রথমে নিলাম সুজি, যেহেতু চালের গুঁড়ো ছিল না। যদি আপনাদের সুজি না থাকে তখন চালের গুঁড়ো ব্যবহার করবেন, আর চালের গুঁড়ো না থাকলে তখন সুজি ব্যবহার করতে পারে। তারপর নিয়েছিলাম কিছু বেসন। তো বেসন এর সাথে নিব পরিমাণ মতো লবণ। তারপরে নিলাম কাঁচামরিচ, যেহেতু কাটা ছিল না তাই শর্টকাটে আমি এভাবেই কাঁচামরিচ কেটে থাকি। যখন তাড়াহুড়ো থাকে তখন আমি কেচি দিয়ে কাঁচামরিচ কেটে থাকি। দেখো এতটা শীত পড়েছে, কথা বলতে গেলেও আমার কথা জড়িয়ে যাচ্ছে। তোমাদের কার কার এলাকায় কেমন শীত পড়ছে অবশ্যই জানাবে। তারপরে দিলাম কিছু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণও দিলাম। তারপরে দিলাম ধনিয়া পাতা। এরপরে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে তার সাথে দিব আবার তোমার হলুদ, একটু সামান্য মরিচের গুঁড়া, এটা স্বাদ মতো লবণ তো দিলাম। তারপরে হলুদ, এবার অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদ। তারপরে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, চিনি না দিলেও হয়। তারপরে দিলাম কিছুটা কালো জিরা। এবার ভালো করে মিশিয়ে নেব। তো সত্যি সরিষার দেখো কোনো কিছুই ফেলানো যায় না, কিন্তু এটা লক্ষ্য করেছো? আমরা সরিষাও খেয়ে থাকি, আবার সরিষা দিয়ে তেল বানানো হয়। আবার এই যে এখন কিন্তু এই যে সরিষার চাষ হচ্ছে, তো এখন মধুও হচ্ছে। আর এখন আমি অল্প অল্প জল দিব এবং ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো বেসন কিংবা যে সুজি না দানা বেঁধে থাকে। ভালো করে মেশাতে হবে। এরপরে সরিষার ফুলগুলো একটু কেটে দিলাম। দেখো আমি কিন্তু কেচি দিয়ে কাটতে ভালোবাসি, তাড়াতাড়ি হয়ে যায়। কে তোমরা এইভাবে করো অবশ্যই জানাবে। আমার কাছে কেচিটা রান্নাঘরের অনেক উপকার, যেমন চিংড়ি মাছ কাটা বলো, মরিচ কাটা বলো, ধনিয়া পাতা কাটা বলো, এই ছোটোখাটো। তো সবগুলো মেশানো হয়ে গেছে, এবার তো হাতের ছোঁয়া দিতেই হবে, তাই না বলো? আর চামচ দিয়ে কি হয়? হাতের ছোঁয়াটা হলো সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। তো ভালোবাসা হাতের ছোঁয়া দিয়ে আমি সবগুলো ফুল মাখিয়ে নিলাম। তো এভাবে যদি পকোড়া করা যায়, দেখা যাবে যে বাচ্চারা ভাত নেয়, এমনি এমনি খেয়ে নেবে। তো এর মাঝে আমি গ্যাসে চুলা বসিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে প্রতিটি পাকোড়া দিয়ে দিলাম একটু একটু করে। যেহেতু আজকে প্রথমই করছি তাই আমি বেশি কিছু আনি নাই, একটি মাত্র ফুলের আটি নিয়েছিলাম। তো এখানে একটা ফুলের আটি নিয়ে এলো 15 টাকা, কিন্তু এই ফুলগুলো আবার আগারগাঁওতে 10 টাকা করে মোটা পাওয়া যায়, কিন্তু এখানে একটু সব কিছুর দাম বেশি, ভিআইপি এলাকা তো। যাই হোক, এক এক করে সব পাকোড়াগুলো দিলাম। ডুবো তেলেই ভাজা যায় এবং একটু লো হিটে রেখে আস্তে আস্তে ভাজলে পাকোড়াগুলো অনেক মুচমুচে হয়। আমি তো ভাজার পরই সঙ্গে সঙ্গে দুটো খেয়ে নিলাম, কারণ আমার তেলে ভাজা খাবারগুলো খুবই ভালো লাগে। তো প্রথমে এই যে এক এক করে সব কিছু ভেজে নিতে হবে। যতটা সময় দিয়ে ভাজবে ততটা এটা মুচমুচে হবে। হাই হিটে কখনো ভাজবে না, তাহলে দেখা যাবে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আর আমার মনে হয় যেহেতু এটা সরিষা ফুলের বড়া, এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। তো আমি এর গুণাগুণ কিছু ততটা জানি না, অবশ্যই ইন্টারনেট ঘাটলে জানা যাবে। দেখো কত সুন্দর হয়েছে, আমার দেখেই তো খেতে ইচ্ছে করছে। তো আমিও খেলাম, আমি এমনিও খেলাম, ভাতের সাথেও খেলাম, দুটোই ভালো লাগে। আর্মিবাবুও খেলো। তো মজার বিষয় হলো, মেয়ে প্রথমে ভয়তে খায়নি যে কেমন না কেমন লাগে, কিন্তু দেখা গেল সে বিকেলবেলা ঘুম থেকে উঠে এক এক করে সবই খাচ্ছে। সে বলছে, মামনি এটা সস দিয়েও ভালো লাগে, আবার এখন যে খেজুরের গুড়টা পাওয়া যায় সেটা দিয়েও নাকি খেতে ভালো লাগে। তবে আমি সস দিয়ে খেয়েছিলাম, গুড় দিয়ে খাইনি। তো আমার কাছে খেতে খেতে খুবই ভালো লেগেছে। তোমরা হয়তো অনেকেই এরই মাঝে সরিষা ফুলের পাকোড়া খেয়েছো, আর যারা এখনও খাওনি অবশ্যই বানিয়ে খেয়ে নিও।